ওয়ার্ম আপ হয়েছে, এবার খেলা শুরু হবে। ওয়ার্ম আপ কি স্যার? ওরে বিচ্ছু, ওয়ার্ম আপ হলো মানে যাকে বলে গিয়ে শরীরকে গরম করা। এবার শুরু হবে আসল পরীক্ষা। দেখি তোরা কারা কারা তাতে পাস করিস। যারা যারা পাস করবি শুধু তারাই এবার স্কুলের ফুটবল টিমে চান্স পাবি। কথাটা কিন্তু মনে রাখিস। ফুটবল টিমে চান্স পেতে গেলে আমাদের কি পরীক্ষা দিতে হবে স্যার? ভালো প্রশ্ন করেছিস বাচ্চু, খুব ভালো প্রশ্ন করেছিস। তাহলে শোন, এই ফুটবলটা যারা এক শটে গোলে ঢোকাতে পারবে তারাই পাবে স্কুলের ফুটবল টিমে চান্স। আমি পরীক্ষা দেবো না স্যার। কেন? কেন দিবি না কেন? স্যার অনেক শট মেরেছি, তাই এবার ঠিক করেছি আমি খেলার রেফারি হব। কে ঠিক খেলছে আর কে কাকে ল্যাং মারছে আমি সেটা দেখবো স্যার। ভালো রেফারি হতে গেলে কিন্তু খেলাটা ভালো করে জানতে হয় রে বিচ্ছু। সে আমি খুব ভালো জানি স্যার। কিন্তু রেফারিং এ যদি একটু এদিক এদিক হয় তাহলে কি হয় জানিস তো? কি হয় স্যার? তাহলে শোন, একবার আমি ডায়মন্ড সংঘ আর তালতলা সংঘের ফুটবল ম্যাচের রেফারি হয়েছিলাম। তারপর? সেবার ডায়মন্ড সংঘের ক্যাপ্টেন ছিল বিখ্যাত ফুটবলার চণ্ডীমোহন। ওই রকম স্ট্রাইকার আমি জীবনে কখনো দেখিনি। খেলা শেষ হতে তখন আর মাত্র 10 সেকেন্ড বাকি। দেখি চণ্ডীমোহন তালতলা সংঘের প্লেয়ারদের কাটিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে শুধু গোলকিপার, ওকে কাটাতে পারলেই সামনেই একেবারে ফাঁকা গোল। কিন্তু আমি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলাম। চণ্ডীমোহনের আর ফাইনালের ট্রফি জেতা হলো না। বাসির কি ক্ষমতা দেখেছেন স্যার? এর জন্যই তো আমি রেফারি হতে চাই। কথার মাঝখানে কথা বলিস না বিচ্ছু। সেদিনের ম্যাচ তো শেষ হলো, কিন্তু তার রেশ রয়ে গেল অনেক দিন। রেশ রয়ে গেল অনেক দিন মানে আপনি কি বলতে চাইছেন স্যার? সেদিনের ফাইনাল ম্যাচ জিততে না পেরে চণ্ডীমোহনের নাকি খুব কষ্ট হয়েছিল। সেই কষ্টে মন খারাপ, তারপর শরীর খারাপ, আর তারপর আমি তোকে ছাড়বো না বটব্যাল, আমি তোকে ছাড়বো না। তোর জন্য আমি চ্যাম্পিয়ন হতে পারিনি, আমি তোকে ছাড়বো না। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো। সে কি বটব্যাল স্যার? চণ্ডীমোহন বাবুর অতৃপ্ত আত্মা আপনাকে ভয় দেখালো। তারপর কি হলো স্যার? তারপর আমি যখনই রাতে ঘুমোতে যেতাম তখনই ওই আত্মা এসে আমাকে গোল করতে না দিয়ে তুই বড় ভুল করেছিস বটব্যাল, বড় ভুল করেছিস। এবার দেখ আমি তোর কি করি। আমাকে এইভাবে পটাপট করে চড় মারছিস রে? হ্যাঁ, সাহস থাকে তো সামনে আয়। মনে রাখিস আমি বটব্যাল। আচ্ছা বেয়াদব তো। হ্যাঁ বলছি না সামনে আসতে। এই শোন শোন শোন, লুকিয়ে লুকিয়ে মারতে সবাই পারে, সাহস থাকে তো সামনে আয়। চণ্ডীমোহন তুমি? আমি। তুই আমাকে চ্যাম্পিয়ন হতে দিসনি বটব্যাল,
এবার আমিও তোকে শান্তিতে ঘুমোতে দেব না। সেদিনের তোর ওই রেফারিং এর বদলা আমি নেবই নেব। এইভাবে প্রতিদিন রাতে চণ্ডীমোহনের আত্মা আসতো আর গালে সপাতে চড় মেরে আমার ঘুম ভাঙিয়ে দিত। তারপর অনেক পুজো করে হোম যজ্ঞ করে শেষে ওই চণ্ডীমোহনের আত্মার হাত থেকে আমি মুক্তি পাই। রেফারি হয়ে ভূতের চোর? ওরে বাবারে, না 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 না, আমি আর রেফারি হব না, আমি আর রেফারি হব না। এই বিচ্ছু, বিচ্ছু দাঁড়া, এভাবে দৌড়োস না, পড়ে যাবি। বিচ্ছু দাঁড়া, দাঁড়া রে। আমি রেফারি হব না। ওরে বাচ্চু বিচ্ছু, তোদের কোনো ভয় নেই। তোরা ফুটবল খেল আর রেফারিং কর, কোনো কিছুতেই চণ্ডীমোহন বাবুর আত্মা তোদের আর কোনো ক্ষতি করবে না। তুমি চণ্ডীমোহন বাবুর আত্মাকে দেখেছো গো বাঁটুলদা? হ্যাঁ, শুধু দেখেছি তাই না, ওকে ওর অন্যায় কাজের জন্য শাস্তিও দিয়েছি। তুমি ভূতকেও শাস্তি দাও বাটুলদা? কিন্তু কি করে চণ্ডীমোহন বাবুর আত্মাকে তুমি শাস্তি দিলে বাঁটুলদা? আর কোথায় ওনার সঙ্গে তোমার দেখা হলো বলো না? তাহলে শোন পুরো ঘটনাটা। আমি একবার ছুটি কাটাতে গ্রামে পিসিমার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে ফটিকের মুখে শুনলাম, পিসিমার কাছে শুনেছি তোমার নাকি খুব সাহস আর বুদ্ধি আছে। তাহলে এবার আমাদের একটা সমস্যার সমাধান তোমাকে করতেই হবে বাঁটুলদা, করতেই হবে। কি সমস্যা ফটিক? দেখো না, ওই তালবাগানের মাঠে ফুটবল খেলতে গেলেই আমাদের ফুটবল ভূতেরা নিয়ে নেয়। এই তো সেদিন আমার ফুটবলটাও নিয়ে নিয়েছে জানো। কি, ভূতেরা তোদের ফুটবল নিয়ে নেয়? তা ভূতেরা ফুটবল নিয়ে কি করে? কি আবার, ফুটবল খেলে। তোরা ভূতেদের ফুটবল খেলতে দেখেছিস ফটিক? না, আমরা দেখিনি, কিন্তু আমাদের গ্রামের অনেক লোকই রাতে তালবাগানের মাঠে ভূতেদের ফুটবল খেলতে দেখেছে। ও ঠিক তো সত্যি কথাই বলছে বাটুল বাবু। আমি নিজের চোখে রাতে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ওই চাল বাগানের মাঠে তেনাদের ফুটবল খেলতে দেখেছি বাটুল বাবু। হ্যাঁ গো, আর ওই ভূতেদের ভয়ে আমাদের আর ফুটবল খেলা হয় না বাঁটুলদা। কেন, এই গ্রামে ফুটবল খেলার আর মাঠ নেই বুঝি? না গো, নেই। গোল পোস্ট পোঁতা আছে এমন আর কোনো মাঠ এই গ্রামে নেই। ঠিক আছে, তোরা এখন যা, আমি দেখছি কি করা যায়। সত্যি কি এমন হয় ভূতেরা তালবাগানের মাঠে ফুটবল খেলে? না, ব্যাপারটা আজ রাতেই তালবাগানের মাঠে গিয়ে দেখতে হবে। আর সত্যি যদি থাকে তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে ফটিকরা আবার ফুটবল খেলতে পারে। কিন্তু তার জন্য আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। কিন্তু সেটা কি? পেয়েছি, একটা দারুণ বুদ্ধি এসেছে মাথায়। কোথায় যাচ্ছিস রে বাটুল? রামু কামারের কাছে যাচ্ছি পিসিমা, তুমি চিন্তা করো না। সত্যি বাটুলটাকে নিয়ে আর পারা গেল না। আরে বাটুল দাদা বাবু যে, কি ব্যাপার? তোমাকে একটা জিনিস তৈরি করে দিতে হবে রামুদা। কি জিনিস গো বাটুল দাদা বাবু? তাহলে শোনো। হয়ে যাবে বাটুল দাদা বাবু, হয়ে যাবে। আজ রাতের মধ্যেই হয়ে যাবে, তুমি চিন্তা করোনি, একদম চিন্তা করোনি। বেশ, তারপর ওটা নিয়েই আমি আজ রাতে তালবাগানের মাঠে যাব ভূতেদের ফুটবল খেলা দেখতে। রামু কামারকে তুমি কি এমন তৈরি করতে দিয়ে বলেছিলে গো বাঁটুলদা, যা দিয়ে তুমি ভূতেদের সাহায্য করলে? ধৈর্য ধর বাচ্চু, ধৈর্য ধর। হ্যাঁ দেখো না বাটুলদা, বাচ্চুটা আজকাল অল্পতেই কেমন অধৈর্য হয়ে পড়ে। ওরে বাচ্চু, তুই আমাকে দেখ, আমি কেমন মনটাকে শান্ত করে চুপটি করে বসে বাটুলদার গল্প শুনছি। এটা গল্প নয়, সত্যি। বলো না বাঁটুলদা, বলো না। তারপর রাতে ওই তালবাগানের মাঠে গিয়ে কি দেখলে?
দেখলাম এই হচ্ছে তালবাগান। তার মানে এখানেই কোথাও মাঠটা আছে। শোন ভূতেরা, আজ আমি তোদের ফুটবলে শট মারার একটা বিশেষ পদ্ধতি শেখাবো। সেটা শিখলে কি হবে চণ্ডীমোহন স্যার? সেটা শিখলে কোনো গোলকিপারের ক্ষমতা নেই তোদের শট আটকানো। মামদো, যা তুই গোলে গিয়ে দাঁড়া। ঠিক আছে স্যার। এবার দেখ আমি কি করে ফুটবলে শট মারি। ওরে বাবা রে, কোমরটা মনে হয় ভেঙে গেল রে। এই তুই কে? তোর গায়ে কেমন মানুষ মানুষ গন্ধ। আমি বাটুল, চণ্ডীমোহন বাবু। বাটুল? তা তুই আমার নাম জানলি কি করে? আমি আপনাদের সব খবরই জানি চণ্ডীমোহন বাবু। ভূত হয়ে মানুষদের ফুটবল চুরি করে খেলতে আপনাদের লজ্জা করে না? একদমই বেশি কথা বলবি না। জানিস আমি কে? আমি বিখ্যাত ফুটবলার চণ্ডীমোহন। আমার এক শটে গোলকিপাররা সব খাবি খেত। তাই বুঝি? তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। দেখা যাক কার শটে বেশি জোর, আমার না আপনার চণ্ডীমোহন বাবু। কি তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? চণ্ডীমোহনকে চ্যালেঞ্জ করছিস? ঠিক আছে, আমি তোকে এবারে দেখিয়ে দেব আমার শটের কামাল। কিন্তু তার আগে আমি তোর শটের জোর দেখতে চাই বাটুল। তোর শটের জোর দেখতে চাই। ঠিক আছে, আপনার এই স্বাদ আমি অবশ্যই পূরণ করব চণ্ডীমোহন বাবু। বাটুল, এবার দেখ আমার শটের জোর। দেখ এক শটে আমি কেমন করে গোলের নেট ছিঁড়ে দিই। আমি গোলকিপার হব চণ্ডীমোহন বাবু, তারপর দেখি আপনি কিভাবে গোল দেন। ঠিক আছে ঠিক আছে, দাদা গিয়ে গোলে। এবার দেখি আপনি কিভাবে গোল করেন চণ্ডীমোহন বাবু। তবে দেখ। এবার বলো তো বাটুল, এমন ফুটবল খেলতে তোমাকে কে শিখিয়েছে? বটব্বেল স্যার চণ্ডীমোহন বাবু। কি তুমি বটব্বেলের ছাত্র? আপনি বটব্বেল স্যারকে চেনেন? চিনি মানে একেবারে হাড়ে হাড়ে চিনি। সেদিন ফাইনালে ওর বাঁশির জন্যই তো আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না। আর সেই দুঃখেই তো আমি মানব লোক ছেড়ে ভূত লোকে এসে ভূতেদের ফুটবল শেখাচ্ছি। সেদিনের সেই হারের জ্বালায় যে আমি এখনো জ্বলছি বাটুল। তাই বলে ফটিকের মতন ছোট ছোট ছেলেদের ফুটবল কেড়ে নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না? আপনারা জানেন আপনাদের ভয়ে কোনো লোক এই তালবাগানের মাঠের ধারে কাছেও আসতে পারে না। আমি তো তাই চাই, এখানে কোনো মানুষেরা আসবে না, শুধু ভূতেরা ফুটবল খেলবে। কিন্তু আমি থাকতে তো তা কখনো হতে পারে না চণ্ডীমোহন বাবু। হতে পারে না মানে কি? হ্যাঁ, আমাদের ভূতেদের মাঠে এসে ভূতেদেরকেই ভয় দেখাচ্ছ। শোনো, যদি নিজের ভালো চাও তো আমাদের জন্য আরেকটা ফুটবলের ব্যবস্থা করে এখান থেকে চলে যাও। ভুলে যেও না, তোমার বুকে লেগেই আমাদের ফুটবলটা ফেটে গেছে। ওটা আপনাদের ফুটবল ছিল না,
ওটা ছিল ফটিকের ফুটবল। ওই ফুটবল আপনারা ওর কাছ থেকে কেড়ে নিয়েছেন। বেশ করেছি। আর শুধু ফটিক নয়, ওরকম অনেক ফটিক, নরেন, নাড়ু, গোপালের ফুটবল আমরা কেড়ে নিয়েছি আমাদের খেলার জন্য। কিন্তু মানুষের ফুটবল দিয়ে তো আর ভূতেরা ফুটবল খেলতে পারে না চণ্ডীমোহন বাবু। কিন্তু আমাদের জন্য আলাদা ফুটবল পাবো কোথায়? সেই ব্যবস্থা আমি করছি, একটু অপেক্ষা করুন। কি আছে ওই ব্যাগে বাটুল? ফুটবল, ভূতেদের ফুটবল। ভূতেদের ফুটবল? হ্যাঁ, আপনারা যদি এই ফুটবলে শট মেরে গোল করতে পারেন তাহলে বুঝবো আপনারা ফুটবল খেলার উপযুক্ত। আর যদি না পারেন তাহলে এই তালবাগানের মাঠ ছেড়ে আপনাদের চিরদিনের জন্য চলে যেতে হবে। এটা কোনো শর্ত হলো? এ তো আমার শিষ্যরাই শট মেরে গোল করে দেবে। ঠিক আছে, দেখা যাক তাহলে। এবার একে একে এই ফুটবলে শট মেরে দেখান। বলে শট মেরে তো আমার পাটাই ভেঙে গেল চণ্ডীমোহন স্যার। এই দেখুন স্যার, আমার পাটা কেমন আলু হয়ে গেছে। কি চণ্ডীমোহন বাবু, এবার আপনি একবার শট মেরে দেখাবেন নাকি? আমি না, আগে তুমি আমাকে ওই ফুটবলে শট মেরে দেখাও বাটুল। আমার সাথে চালাকি একদম নয়। ভুলে যেও না আমি বিখ্যাত ফুটবলার চণ্ডীমোহন। ঠিক আছে, দেখাচ্ছি। আমরা তো মাটুনের সাথে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেলাম চণ্ডীমোহন স্যার। আমরা আর এখানে থাকবো না। চল চল চল, পালাই এখান থেকে, পালাই পালাই। না, কেউ এখান থেকে পালাবি না। শোন, এই চণ্ডীমোহন প্রতিজ্ঞা করেছে ভূতেদের ফুটবলের কোচ হবে, আর সেটা সে হয়েই ছাড়বে। এই তালবাগানের মাঠ ছেড়ে আমরা কোথাও পালাবো না। কিন্তু তার জন্য আপনাকে এই ফুটবলে শট মেরে গোল করতে হবে চণ্ডীমোহন বাবু। আমি জানি, সেই শর্তের কথা আর তোমাকে মনে করাতে হবে না বাটুল, মনে করাতে হবে না। কি হলো চণ্ডীমোহন বাবু, এমন শট মারলেন যে নিজেই ছিটকে পড়লেন, কিন্তু বলটা একটুও নাড়াতে পারলেন না। এবার শর্ত অনুযায়ী আপনাদের চিরদিনের জন্য এই তালবাগানের মাঠ ছেড়ে চলে যেতে হবে। না, আমরা কোথাও যাব না, আমরা এখানেই ফুটবল খেলবো। তাই বুঝি? এখনো আপনাদের শিক্ষা হয়নি দেখছি। তাহলে আমাকে আবার শট মেরে দেখাতে হবে, তাই না ভূতেরা? না না না, আর বলে শট মেরো না বাটুল, আর শট মেরো না। এই সব পালারে চণ্ডীমোহন বাবু, আপনিও চলে আসুন। ভুলে যাবেন না, একবার মরে ভূত হয়েছি, এবার মরলে আর কি হব কেউ জানে না। ঠিক বলেছিস মামদো, ঠিক বলেছিস। আগে তো ভূত হয়ে বাঁচি, তারপর ফুটবল কোচ হব কি হব না পরে দেখা যাবে। ওরে বাবা রে। যাই, এবার পেশিবার হাতের লাউ চিংড়ি জমিয়ে খাওয়া যাবে। লাউ চিংড়িটা কেমন হয়েছে রে বাটুল?
তোমার হাতের লাউ চিংড়ি একেবারে অমৃত গো পিসিমা, অমৃত। শোনো ছেলের কথা। ও তুমি রামু কামারের তৈরি লোহার ফুটবল দিয়ে এইভাবে ভূতেদের সাহায্য করেছিলে, তাই তো বাটুলদা? হ্যাঁ, তারপর থেকে ফটিকেরা ওই তালবাগানের মাঠে ফুটবল খেলে। ভূতেরা আর কখনো ওদের ভয় দেখাতে আসেনি। কিরে বিচ্ছু, এবার রেফারি হবি তো? না বাবা, আমার আর রেফারি হয়ে কাজ নেই, কারণ কথায় আছে সাবধানের মান নেই। তাই তো বাটুল্লা? ঠিকই, কথায় বলে সাবধানের মার নেই, কি তাই না? হ্যালো হ্যালো, আমি দারোগা বাবু বলছি বাটুল। হ্যাঁ বলুন দারোগা বাবু। আমাকে তুমি বাঁচাও বাটুল, আমাকে তুমি বাঁচাও, আমি যে আর পেরে উঠছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে? আরে বাবা, কি হয়নি সেটা বলো। উফ, আমার নাকের ডগা দিয়ে ওই দুষ্টু লোকেদের দলটা একেবারে যা নয় তাই করে বেড়াচ্ছে, কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না। না 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 না, যেভাবেই হোক ওই গ্যাংটাকে আমাকে হাতে নাতে ধরতেই হবে। আর সেই জন্যই তো এত রাতে তোমাকে ফোন করে ডিস্টার্ব করলাম বাটুল। এ ব্যাপারে আমি তোমার সাহায্য চাই বাটুল। এত বিচলিত হবেন না দারোগা বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করবই। ব্যাস ব্যাস, এবার সত্যি সত্যি একটু নিশ্চিন্ত হওয়া গেল। তোমার সাহায্য পেলে সে যত বড় ভয়ঙ্কর গ্যাংই হোক না কেন, এবার বাছাধরেরা ধরা পড়বেই পড়বে। সে তো পড়তেই হবে দারোগা বাবু, কারণ বাঁটুল থাকতে দুষ্ট লোকেরা শাস্তি পাবে না, এটা তো হতেই পারে না, তাই না? ঠিক তাই। এই শহরে বুড়ো বটগাছ তলায় আবার মিলল ভূতের দেখা। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, তাজা খবর। শহরের বুড়ো বটগাছ তলায় আবার মিলল ভূতের দেখা। শুনলি বাচ্চু, ওই লোকটা কি বলতে বলতে খবরের কাগজ বিক্রি করছে? শহরের বুড়ো বটগাছ তলায় আবার মিলল ভূতের দেখা। কি গো বাচ্চু দাদা বাবু, বিচ্ছু দাদা বাবু, কাগজটা দেবো নাকি? হ্যাঁ নাও। আমাদের কাছে এখন কিন্তু টাকা নেই, বাজার করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। সে তোমরা কাগজের দাম পরে দিও, এখন যাও বাড়িতে গিয়ে খবরটা মন দিয়ে পড়ো। আজকের তাজা খবর, তাজা খবর, তাজা খবর। চল চল বিচ্ছু, খবরটা তাড়াতাড়ি বাটুলদাকে গিয়ে দি। ভূতের দেখা আমাদের বুড়ো বট গাছ তলায়, আর সেই ভূত দেখে কাল রাতে আবার একজন অজ্ঞান হয়ে গেছে। জানো বাটুলদা, এই খবরটা কিন্তু ওই লোকটার কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। খবরে তো তাই লেখা আছে। শুধু ওই লোকটা নয় বাটুল, এবার মনে হয় আমারও অজ্ঞান হবার সময় এসেছে। উফ, এতদিন ছিল ওই দুষ্টু গ্যাংয়ের গন্ডগোল, এখন আবার তার সাথে যোগ হয়েছে এই ভূতের তাণ্ডব। কি যে করব কিছুতেই যে বুঝতে পারছি না বাটুল। এত বিচলিত না হয়ে একটু বসুন দারোগা বাবু, তারপর যা বলার ঠান্ডা মাথায় বলুন। আসুন বসুন। বাচ্চু, দারোগা বাবুর জন্য খাবার জল নিয়ে আয়। এক্ষুনি আনছি বাটুলদা।
একটু জল খাবেন দারোগা বাবু? না না না। তাহলে এবার পুরো বিষয়টা খুলে বলুন। আর কি বলবো বলো, ওই দুষ্টু গ্যাং আর ভূতের তাণ্ডবে এবার আমার চাকরিটাই চলে যাবে মনে হচ্ছে। কোন দিক ছেড়ে কোন দিক সামলাবো কিছুই তো বুঝতে পারছি না। যাকে বলে একেবারে সমস্যার জাতাকলে পড়েছি আমি। এত বিচলিত হবেন না দারোগা বাবু। মনে রাখবেন, এই আপনি কিন্তু এতদিন ধরে আপনার কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন, আইনকে রক্ষা করেছেন, অপরাধীদের শাস্তি দিয়েছেন। তাই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। দেখবেন এইবারেও আপনিই জিতবেন। তুমি বলছো জয় আমারই হবে? একসাথে দুষ্টু গ্যাং আর ভূত, এই দুটো রহস্যের সমাধান আমি করতে পারবো? পারবেন, পারবেন, অবশ্যই পারবেন। একটা হয় না, আবার দুটো রহস্যের সমাধান করবে। বেশি বেশি চুপ কর বিচ্ছু। বিচ্ছুকে বকো না বাটুল, বকো না। ও তো কিছু ভুল বলেনি। সত্যি তো, আজ পর্যন্ত যা করেছি সবই তোমার সাহায্য নিয়েই করেছি। এবারও কিন্তু তোমাকেই আমাকে সাহায্য করতে হবে। অবশ্যই করব। যান, আপনি এখন ঠান্ডা মাথায় থানায় গিয়ে তদন্ত শুরু করে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আমাকে করতেই হবে। আমি থানার দারোগা বাবু বলে কথা। এত সহজে হার মানার পাত্র আমি নই বাটুল, নই। গুড, ভেরি গুড। আপনার এই আত্মবিশ্বাসী তো আমরা দেখতে চাই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো বাটুল্লা, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কি ঠিক করলাম না রে বিচ্ছু? এই যে একসাথে দুটো রহস্য সমাধান করবে বলে দারোগা বাবুকে বলে দিলে ফট করে। সে কথা কখন বললাম? আমি তো শুধু বললাম আমি দারোগা বাবুকে সাহায্য করব। শুধু সাহায্য নয়, আমি জানি পুরো রহস্যের সমাধানটাই তুমিই করবে আর দারোগা বাবুর নাম হবে। কিন্তু মনে রেখো বাটুল্লা, একসাথে কখনো দুটো কাজ করা যায় না। এই বিচ্ছু, তুই বাটুল্লাকে পরামর্শ দিচ্ছিস কেন? আমি কি কোনো পরামর্শ দিতে পারি না? তুই কি মনে করিস বাচ্চু এই বিচ্ছু শর্মার মাথায় কোনো বুদ্ধি নেই? আরে বাচ্চু, তুই এখনো আমাকে চিনলি না রে। আমি হলাম যাকে বলে ছাই চাপা আগুন, একটু ফু দিলেই জ্বলে উঠি। কি তাই না বাটুল্লা? আমি কি কিছু ভুল বললাম বলো? চুপ কর। বেশি পাকা পাকা কথা না বলে চুপচাপ পড়তে বস। আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আচ্ছা বাটুলদা, এই সকালবেলায় তুমি কোথায় যাবে? অত সব জেনে তোদের কাজ নেই। শুধু মনে রাখিস, আমি না আসা অবধি তোরা কেউ বাড়ি থেকে বাইরে যাবি না। কথাটা যেন মনে থাকে। এই বিচ্ছু, বাটুলদা কোথায় গেল বলতো? তার জন্য আমি কি করব? আমার কথা যে শোনে না, আমিও তার কথা ভাবি না। শুধু একটা কথা মনে রাখিস, সুযোগ পেলে এই বিচ্ছু শর্মাও দেখিয়ে দেবে যে সে ও গ্রেট। বাটুল্লা যেমন বাটুল দি গ্রেট, তেমনি এই বিচ্ছু শর্মাও আসলে বিচ্ছু দি গ্রেট। আর এই স্বপ্ন আমার একদিন সত্যি হবেই, কথাটা মিলিয়ে নিস। ও বাবা, বাটুলদাও গ্রেট, আবার বিচ্ছুটাও গ্রেট। তাহলে আমি বাচ্চু, কতদিন পর চাঁদটাকে দেখতে কি ভালো লাগছে তাই না রে? কেমন মনে একটা কবি কবি ভাব জেগে উঠছে। চাঁদ, কি সুন্দর চাঁদ। ওই যে চাঁদ, চাঁদ আমার মামা, চাঁদ মামা। বাটুলদার চিন্তায় আমার অঙ্কে মন বসছে না, আর উনি পড়েছেন চাঁদকে নিয়ে। আয় আয় আয়, ওইসব অঙ্ক ছেড়ে চাঁদ দেখবি আয়। আচ্ছা বিচ্ছু, তোর কি বাটুলদার জন্য কোনো চিন্তা হচ্ছে না? ওই দেখ ফোন, এত রাতে। এই বিচ্ছু, কার ফোন হতে পারে বলতো? সে তুই ফোনটা ধরলেই বুঝতে পারবি। ঠিক বলেছিস। হ্যালো। তোরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। আমি আজ রাতে বাড়ি ফিরবো না। সে কি গো বাটুলদা, তুমি রাতে বাড়ি ফিরবে না? সেসব শুনে তোদের কোনো লাভ নেই। যেটা বলছি তাই কর, আর ঘুমানোর আগে দরজাটা ভালো করে বন্ধ করতে ভুলিস না। এই বিচ্ছু, বাটুলদা এইভাবে ফোনটা রেখে দিল কেন রে? বাটুলদা কোনো বিপদের মধ্যে পড়েনি তো? আমার খুব ভয় করছে রে। ভয় পেয়ে লাভ নেই বাচ্চু, বরং এটাই সুযোগ বাটুলদার জন্য আমাদের কিছু করে দেখানোর। কি বলতে চাইছিস তুই? তাহলে শোন। সে কি?
তুই এখন বুড়ো বট গাছতলায় যাবি এত রাতে? কিন্তু মাটুলদা যে বললো তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়তে। শুয়ে তো আমরা প্রতিদিনই পড়ি, কিন্তু আজ রাতে আমরা বুড়ো বট গাছতলায় ভূতের রহস্যের সমাধান করব। আচ্ছা, তোর এইসব কথা বলতে ভয় করছে না? ভূতকে ভয় এই বিচ্ছু শর্মা করে না রে, বরং ভূতেরাই এই বিচ্ছু শর্মাকে ভয় পায়। আর শোন, তুই যদি আমার সাথে না যাস তাহলে বুড়ো বট গাছতলায় আমি একাই যাব, আর ভূত রহস্যের সমাধান আমি একাই করব। তারপর সবাই বাটুল দি গ্রেটের মতো আমাকে বিচ্ছু দ্য গ্রেট বলবে। এই বিচ্ছু, তুই একা একা যাস না ভাই, যাস না বলছি, তোর বিপদ হতে পারে। বিপদকে এই বিচ্ছু শর্মা কখনো ভয় করে না, বুঝেছিস? আমাকে ওর সঙ্গে যেতেই হবে। ও বাটুলদা, তুমি এখন কোথায় আছো গো? দেখো না, বিচ্ছুটা আমার কোনো কথা শুনছে না। এবার বলুন তো আপনারা, এর মধ্যে এই এলাকায় সন্দেহজনক কোনো কিছু আপনাদের চোখে পড়েছে? কই না তো বাটুল বাবু, কিন্তু হঠাৎ আপনি এই প্রশ্ন করছেন কেন? প্রশ্ন যখন করছি তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার বলুন তো, এই এলাকায় এমন কেউ এসেছে যাকে আপনারা আগে কখনো দেখেননি? না বাটুল বাবু, তেমন কোনো লোককে তো চোখে পড়েনি। তাই সে, তার মানে ওই দুষ্টু গ্যাংয়ের লোকেরা এমন করে সবকিছু করছে যে কেউ কিছুই বুঝতে পারছে না। দুষ্টু গ্যাং আমাদের এলাকায়? ব্যাপারটা একটু আমাদের খুলে বলুন তো বাটুল বাবু। খুলে বলার মতো সময় এখনো আসেনি, কিন্তু এইটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি এই রহস্যের উপর থেকে কালো চাদর উঠে যাবে। আপনারা এখন যার যার ঘরে যান, আর সব সময় চোখ কান খোলা রাখবেন। আর সন্দেহজনক কিছু দেখলেই আমাকে নয়, দারোগা বাবুকে খবর দেবেন। ঠিক আছে বাটুল বাবু, ঠিক আছে। এটাই বুড়ো বট গাছতলা। এখানে কিন্তু গতকাল রাতে ভূত এসেছিল বিচ্ছু, জানিস তো? জানি জানি, সব জানি। কিন্তু এবার তুই কি করবি রে বিচ্ছু? ভূত ধরবো, আর তারপর সবাই আমাকে বলবে বিচ্ছু দ্য গ্রেট। বিচ্ছু রে, ওই দেখ, একটা ভূতের মতন কি যেন এদিকেই আসছে। ওরে বাবা রে, এ তো বিশাল ভূত রে বাচ্চু, বিশাল ভূত। তুইও ভয় পাচ্ছিস? এত বড় ভূত দেখে তুই বুঝি ভয় পাচ্ছিস না? ওরে বাচ্চু রে, ভূতটা মনে হয় আমাদেরই ধরতে আসছে রে, চল পালাই। পালালে ভূত ধরবে কি করে? আর ভূত না ধরতে পারলে তুই বাটুলদার মতন গ্রেট হবে কি করে? গ্রেট আমি পারে হব, এখন চল পালাই। ওরে বাচ্চু রে, আমার আর গ্রেট হওয়া হলো না রে। এ কি, দরজা খোলা কেন? বাচ্চু, বিচ্ছু, এ কি, বাচ্চু বিচ্ছু তো ঘরে নেই। এত সকালে ওরা দুজন গেল কোথায়? বাচ্চু, বিচ্ছু, তোরা কোথায়? মাটুলদা, ও মাটুলদা। এটা তো বাচ্চুর গলা। মাটুলদা, বিচ্ছু খুব বড় বিপদে পড়েছে। কি হয়েছে বিচ্ছুর? বল বাচ্চু বল। বিচ্ছু ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে গো মাটুলদা। ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে মানে? কি হয়েছে ঠিক করে বল। ও আমাদের বুড়ো বট গাছতলায় ভূত ধরতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কি? আমি বাড়িতে নেই আর তোরা আমাকে না বলে বুড়ো বট গাছতলায় গেছিলি? আমি যেতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু বিচ্ছু তোমার মতন গ্রেট হবার নেশায় বুড়ো বট গাছতলায় জোর করে নিয়ে গেল। আর গিয়ে গ্রেট আমি পারে হব, এখন চল পালাই।
বিচ্ছুর মতন দুষ্টু ছেলের এমন শিক্ষাই হওয়া উচিত। না বাটুলদা, এমন কথা বলো না, বিচ্ছুকে তুমি বাঁচাও। ও বিচ্ছু, তুই কেন এমন জেদ করলি? ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি আজ রাতেই বুড়ো বটগাছ তলায় যাব, কিন্তু তার আগে তোকে আমার একটা কথা শুনতে হবে। হ্যাঁ বলো, বিচ্ছুর জন্য আমি তোমার সব কথা শুনতে রাজি। তাহলে শোন। ঠিক আছে, তুমি যেমন বললে আমি ঠিক তেমনই করবো বাটুলদা। এই যে এখান থেকে ওই রনপাপাড়া ভূতটা বিচ্ছুকে টেনে নিয়ে চলে গেছে। আই সি। ঠিক আছে, এখন আমি যেমন বলেছি তুই তেমন কর। ঠিক আছে বাটুলদা। বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু, তুই কোথায়? রনপা পরা ভূত। তখন তোর বিচ্ছুকে নিয়ে গেছি, এবার তোকে নিয়ে যাব। তুমি কেমন ভূত হে বাছাধন, যে মানুষের মতন কথা বলে বাচ্চাদের ধরো? আমাকে ছেড়ে দে বাটুল, আমায় ছেড়ে দে, না হলে কিন্তু আমি তোরও ঘাড় মটকে দেব। তার আগে আমি তোর পিঠের হাড় ভাঙবো শয়তান। আরে, আপনি আমাদের পাড়ার কার্তিক দা না? তার মানে আমার অনুমানটাই ঠিক হলো, এটা কোনো ভূতের নয়, মানুষেরই কাজ। আমার হাত থেকে আপনি পালাতে পারবেন না কার্তিক দা, পালাতে পারবেন না। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, আমাকে ছেড়ে দিন। এই সব আসলে আমাদের পাড়ার ব্যাংক অফিসার মৃণাল বাবুর কাজ। হোয়াট? এই সবের পিছনে আসলে আমাদের শহরের ব্যাংক অফিসার মৃণাল বাবুর হাত? এসব ওনার বুদ্ধি? হ্যাঁ, এসব ওনারই বুদ্ধি। উনি আমাকে জোর করে ভয় দেখিয়ে ভূত সাজিয়েছেন, যাতে কেউ আর এদিকে না আসে, আর আমরা সহজেই এখান দিয়ে চোরাই জিনিসপত্র পাচার করতে পারি। মানে চুরি করা জিনিসপত্রের পাচার? হ্যাঁ বাটুল বাবু, এই দেখুন, এই দেখুন। শুধু তাই নয়, এবার মৃণাল বাবু ঠিক করেছেন বিচ্ছুকেও বিক্রি করে দেবেন। কার্তিক দা? হ্যাঁ হ্যাঁ বাটুল বাবু, আমি যা বলছি সব সত্যি বলছি। বিচ্ছুকে মৃণাল বাবুর দলের লোকেরা এই বুড়ো বটগাছ তলার পিছনে জঙ্গলের মধ্যে যে বড় বাড়িটা আছে সেখানেই বন্দি করে রেখেছে। এই বাটুল থাকতে কোনো দুষ্টু লোকই বিচ্ছুকে বন্দি করে রাখতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে বিচ্ছুকে উদ্ধার করব, কিন্তু তার আগে আপনার এই রনপাটা আমার চাই কার্তিক দা। এক্ষুনি দিচ্ছি। এবার বিচ্ছুকে আমি উদ্ধার করব, আর তার সাথে সাথেই মৃণাল বাবুর ওই দুষ্টু গ্যাংটাকেও হাতে নাতে ধরবো। এবার আমাকে আমার কাজটা করে ফেলতে হবে। দেখেছিস গনসা, হ্যাঁ কেমন প্ল্যান করেছি? একদিকে আমার গ্যাংয়ের লোকেরা ভূত হয়ে চোরাই জিনিসপত্র পাচার করছে, আর কেউ কিছু বুঝতেই পারছে না। ভূতের ভয়ে সবাই একেবারে দিশে হারা। আমাকে বাঁচাও বাটুল্লাহ, আমাকে বাঁচাও। একই কার্তিক, এর মধ্যে তো সব কাজ হয়ে গেল। তাহলে দাঁড়া, আমি তোকে আরো কিছু চোরাই জিনিসপত্র দিচ্ছি, তুই এগুলো পাচারের ব্যবস্থা কর। এগুলো সব চুরি করা সোনার বিস্কুট। কার্তিক, দেখিস কেউ যেন কিচ্ছুটি টের না পায়। টের তো পেয়ে গেছি মৃণাল বাবু। কি এটা কার গলা? আমার গলা।
বাটুল, বাটুল্লা তুমি এসেছো? আমাকে বাঁচাও বাটুল্লা, আমাকে বাঁচাও। তোকে তো আমি উদ্ধার করবই বিচ্ছু, কিন্তু তার আগে এই দুষ্টু লোকেদের উচিত শিক্ষা দিতে হবে। এই এই তোরা কে আছিস? হ্যাঁ, এক্ষুনি বাটুলকে এখানে বন্দি কর। বাটুলকে বন্দি করতে পারে এমন কোন জেল এখনো তৈরি হয়নি মৃণাল বাবু। ওরে ওরে বাবা, আমি পালাই, আমি পালাই। আপনার আর পালানো সম্ভব নয় মৃণাল বাবু। চোরাই জিনিসপত্র পাচার করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। এ কি দারোগা বাবু, এই আপনি? আমি দারোগা বাবুকে থানায় গিয়ে খবরটা দিয়ে এলাম। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিস, কিন্তু মনে রাখিস আমি না গেলে এই ভূত আর ওই দুষ্টু গ্যাংয়ের রহস্য কিছুতেই একসাথে সমাধান হতো না, তাই না বাটুল্লা? কিন্তু তার আগে তুই আমার একটা কথা মন দিয়ে শোন। সাহস থাকা ভালো, কিন্তু বেশি সাহস ভালো নয়, কি তাই না?